যৌক্তিক দাবিগুলো আজকের যে প্রধান উপদেষ্টা আছেন সেই সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন থাকবো, প্রয়োজন হলে এই যৌক্তিক দাবিগুলো আপনারা আমাদের এই রিক্সা চালক ভাইদেরকে নিয়ে যৌক্তিকভাবে সমাধান করবেন। যদি তা না করা হয় আগামী 48 ঘন্টার ভিতরে আমরা ঢাকা মহাসড়ক অবরোধ করব এবং আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা আমাদের এই স্বাধীনতা আমরা অর্জন করব। যেভাবে আমরা 5 তারিখে আমাদের এই রিক্সা চালক অসংখ্য ভাইয়ের মাধ্যমে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, ঠিক সেইভাবে আমরা আমাদের এই আন্দোলনের মাধ্যমেও আমাদের যৌক্তিক সমাধান নিয়ে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে অনেক ছোড়া ঢুকে দিলে একটু নিচে রাখেন, আমরা একটা আলাদা আপনাদের এই যে ধরেন যেটা বলছিলেন যে অনেক ছাত্র যারা হচ্ছে বেকার অবস্থায় আছে তারা সেই কর্মসংস্থানের জন্য অটোরিকশা চালানোর এই পেশাটাকে বেছে নিয়েছেন। এটা আমরা সারা দেশেই দেখেছি, মানে মফস্বলেও কিন্তু এই পরিমাণটা অনেক বেশি। তো আপনাদের কি মনে হয়, যেহেতু শিক্ষিত একটা শ্রেণীও এই পেশার সঙ্গে আছে, এতে করে কি মানে এই আন্দোলনটা সফল হওয়ার মানে সম্ভাবনা কি আরও বেশি কিনা? কারণ আইনের বিষয়ে আগে যারা শুধু রিক্সা চালাতো তাদের কিন্তু মানে আইন সম্পর্কে বা আদালত সম্পর্কে তাদের খুব একটা ধারণা ছিল না, কিন্তু এখন অনেক শিক্ষিত যারা বেকার আছে তারাও কিন্তু এই পেশায় থাকার কারণে এই আন্দোলনটা আসলে অন্যভাবে মানে আপনারা লিগালিও আগাইতে পারবেন কিনা, কি মনে হয় আপনাদের? আমরা তো আগেই বলেছি যে আমরা এখানে অনেকেই আছি যে আমরা শিক্ষিত কিন্তু রিক্সা চালাই, আমরা আইনের ধারা উপধারা সব কিছুই আমাদের জানা আছে। আমি মনে করি যে এটা আমরা লিগেলভাবে আগাবো। আমরা বলেছি যে আমরা হাইকোর্ট যে রায় দিয়েছে এই রায়ের বিরুদ্ধে আমরা অতি বিলম্বে আমরা আপিল করে আমাদের একটি যৌক্তিক সমাধান নিব। কিন্তু তার পাশাপাশি যে জিনিসটি নিয়ে আমরা এখানে আন্দোলনে নেমেছি, আমাদের কিছু রিক্সা চালক ভাইদেরকে বেদরকভাবে মারা হয়েছে অহেতুক কারণবশত, সেটার প্রতিবাদ জানাতে আজকে আমরা এই রিক্সা চালক ভাইরা আজকে এই মহাখালী অবরোধ করেছি। আপনি দেখেছেন এই যে আমার চাচা, সেও রিক্সা চালায়, সে জানে একটা দিনমজুর পরিবার কিভাবে একটা সংসার চালাতে হয়। একটা পরিবারে যার পরিবারের সদস্য 6 জন, সে একটা সংসার কিভাবে চালায়, যেখানে আলুর দাম বেড়েছে, যেখানে পেঁয়াজের দাম বেড়েছে, যেখানে চালের দাম বেড়েছে, মাছের দাম বেড়েছে, যেখানে একটা মধ্যবিত্ত ফ্যামিলি সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে তো আমরা নিম্নবিত্ত ফ্যামিলি, আমরা কিভাবে সংসার চালাই? এটা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, আমাদের এই দাবিগুলো যেন যৌক্তিকভাবে তারা দেখে। যদি যৌক্তিকভাবে না দেখে তাহলে আমরা ঠিকই এই রিক্সা চালক আমরা সবাই আগামী 48 ঘন্টার ভিতরে একটি অবস্থান কর্মসূচি নিব এবং আমরা বিশ্বাস করি এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের এই যৌক্তিক সমাধান পাবো ইনশাআল্লাহ। অটো চালকরা আন্দোলন করছেন, ভাই ভাই নীতি থেকে সরে আসেন, দেন দেওয়ার নীতি থেকে আপনারা সরে আসেন। আপনারা জনগণের সেনাবাহিনী, সরকারের সেনাবাহিনীরা আপনার হচ্ছে সেনাপ্রধানের দায়িত্বে থাকার ক্ষমতা নিয়ে সরকারকে প্রশ্ন করা। তুমি যে অটো বন্ধ করতেছ, আমার লোকগুলো অটো বন্ধ করে যাবে কোথায়, খাবে কি? আলটারনেট দেওয়া ছাড়া, বিকল্প রাস্তা দেওয়া ছাড়া, চাই আপনি অটো বন্ধ করেন, চাই আপনি ইলিশ মাছ ধরা বন্ধ করেন, এটা কোনো ফলাফল নিয়ে আসবে না। ফলাফলের রাস্তা আমার ভাইয়েরা সেই 2 দিন থেকে আন্দোলন করতেছেন, ঘরে বসে বসে দেখতেছিলাম কি হয় দেখতেছি। একটা কুচক্রী দল আমাদের সেনাবাহিনীকে আমাদের ভাইদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। আরে প্রিয় সেনাবাহিনীর ভাইয়েরা, একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার কাছে সরকারি চাকরি আছে, আমার কাছে কি আছে? আমার ভাইয়ের কাছে এইভাবে তো চলতে পারে না, এটা তো কোনো সমাধান হইতে পারে না। সমাধানের রাস্তা খুঁজে বের করতে হবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে। গোয়েন্দা সংস্থার বাইরা, ডিজিএফআইয়ের বাইরা যারা এখানে ছদ্মবেশে আছেন, আপনাদেরকে বলবো আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা যদি ব্যর্থ হতেন, আপনারা যদি ব্যর্থ না হতেন, তাহলে আজকে রাস্তায় এসে আমাদেরকে দাঁড়ানো লাগতো না। আমরা রাস্তায় এসে দাঁড়ানোর আগে আপনার উচিত ছিল সরকারকে আঙ্গুল দেখিয়ে প্রশ্ন করা, তুমি যে অটো বন্ধ করতেছ, আমার লোকগুলো কই যাবে, কি কারণে? আমি জানতে চাই সরকারের কাছে লাইসেন্স নিয়েছে কারা, অটো এক্সপোর্ট করেছে কারা, আর বন্ধ করেছে
দিয়েছেন আপনি গরিবের পেটে লাথি দিয়ে। এটা হতে পারে না। প্রিয় ভাইরা, একটা কথা বলি, প্রিয় ভাইরা, একটা কথা বলি, যৌক্তিক দাবির বিরুদ্ধে চাই আপনি যান, চাই সেনাবাহিনী যান, চাই শেখ হাসিনা যান, যৌক্তিক দাবির বিপক্ষে যাইয়া কেউ আজ পর্যন্ত এদেশে টিকতে পারে না। যে মানুষগুলো রাস্তায় অটো নিয়ে এসে বলতেছে ভাই আমরা যদি অটো না চালাই তাহলে আমরা খাবো কি, পকেট মারা চালাতে আমাদের কোনো উপায় নাই। আমি তো মনে করি হাইকোর্টে যে ফেরাদে অ্যাপ্লিট করেছে অটো বাতিল করার জন্য, তাকে ধরে জনগণ নিয়ে পিটানো উচিত। এই যে আজকে আমার দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলো, এর জন্য ওই উকিল দায়, ওই ম্যাজিস্ট্রেট দায়। রিট করার আগে যখন রিট করেছিল হাইকোর্ট কেন দেখলো না অল্টারনেটিভ অপশন পদ দেওয়া বিকল্প রাস্তাকে? একজন লোক চুরি করে, কেন চুরি করে সেটা বন্ধ করতে হলে আপনাকে তাকে একটা রাস্তা বানিয়ে দিতে হবে। আপনি তাকে রাস্তায় দিলেন না, আবার তার খাবারে এসে লাথি দিলেন, এভাবে কি আপনি টিকতে পারবেন? প্রিয় ভাইরা, আপনাদেরকে দিলেন আজকে আমি এমন ভাবে আপনাদের সাথে এসে দাঁড়িয়েছি, আমি সেই লোক যে লোক আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। প্রিয় সরকার ভাইরা, অনেককে আমাদেরকে অনেকে চিনে, আবার অনেকে চিনে না, কিন্তু এই যারা অটোওয়ালা রিক্সা ভাইরা আমরা জানি তারা আমাদের সাথে রাস্তায় ছিল, আপনি জানেন না। এই লোকগুলো আমাদের সাথে রাস্তায় থেকে রক্ত দিয়ে আপনাকে পজিশন দিল, আজকে আপনি তাদের বিরুদ্ধে লাথি দিচ্ছেন, এটা তো হতে পারে না। আপনার গোয়েন্দা সংস্থাতে যতগুলো হেড অফ গোয়েন্দা সংস্থা বসে আছে, ইনক্লুডিং দিয়ে পায়, ওদেরকে লাথি মেরে বের করে দেন, ওরা কোনো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না আমি আপনাকে বলি, আজকে অটো বন্ধ করার আগে গোয়েন্দা সংস্থা উচিত ছিল সরকারকে একটা রিপোর্ট দেওয়া যে আপনি যদি অটো বন্ধ করে দেন এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। এখন আমরা এখানে আসলাম, আওয়ামী লীগের দোষরেরা খ্যাত পেতে আছে, যদি একটা গুলি চালিয়ে দেয় তখন তো এই মানুষগুলো বলবে সরকার পদত্যাগ চায়। আওয়ামী লীগের লোক যদি গুলি চালিয়ে দেয় তাহলে যে মানুষগুলো আপনাকে রক্ত দিয়ে ক্ষমতার চেয়ারে বসিয়েছে সেই মানুষগুলো বলবে আপনার পদত্যাগ চাই। আপনি বুঝতে পারছেন? সরকার সিচুয়েশন বুঝতে চেষ্টা করুন। 5 তারিখে যখন আন্দোলন শেষ করে গণভবন ঘেরাও কমপ্লিট করে বাসার পথে হেঁটে যাচ্ছিলাম, তখন মানুষ আওয়ামী লীগ চেক করতেছিল কোন গাড়িতে আওয়ামী লীগ আছে, তখন তাদেরকে অনেকেই হচ্ছে কালো গাড়া ফুটিয়ে যাচ্ছিল। বললাম ভাই এটা কোনো সময় না, কালো গাড়া ফুটিয়ে চলাও, সিচুয়েশন বুঝতে চেষ্টা করেন। এই যে আজকে সরকার আপনাকে বলছে, আপনার গোয়েন্দাগুলোকে বলেন সিচুয়েশন বোঝার জন্য চেষ্টা করতে। আমি আমাদের ছাত্র সমাজ এবং আমাদের অটোওয়ালা ভাইদের তরফ থেকে সরকারকে একটা ইজি প্রস্তাব দিতে চাই। সেটা হলো কি, অটো যদি বন্ধ করতে চান তাহলে 2000 সালের আগের যতগুলো মডেল আছে গাড়িতে 4 চাকাতে, এগুলো আপনি ভর্তুকি দিয়ে 1 লাখ টাকায় দিয়ে দেন সবাইকে। মানুষ আমার পাশের দেশে একটা গাড়ি চলে 1 লাখ টাকাতে 2000 সালের আগের গুলা, আর আমার দেশের লোকেরা 2 বেলা ভাতের জন্য অটো চালায়, তাও আপনি লাঠি মারতেছেন, এটা তো হতে পারে না। আমাদের প্রিয় ভাইরা, অর্থনৈতিক অনেক সেকশন আছে আপনারা বুঝবেন না। একটা কথা শেয়ার করি, আজকে আমি আপনি এখানে কেন দাঁড়িয়ে রয়েছি জানেন? কারণ আমরা আপনি গরিব। এই দেশে 18.7% গরিব। কেন 18.7% গরিব? কারণ বড় লোকের পুরো টাকা আটকে আছে মনে করেন দালান কোটার মধ্যে, আপনারা তাদেরকে ধরতে পারছেন না। এই বড় লোকগুলো এক একটা মডেল চালায়, আপডেট মডেল, আর আমার দেশে যখন অটো চালাইতে আছে আপনাদের লাভ, এটা তো হতে পারে না।
আমি শুধু একটা কথা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, যখন আমরা একলা ছিলাম তখন আমরা ছিলাম একলা, যখন আমাদের রিক্সাওয়ালা অটোওয়ালা জনতা এসে দাঁড়িয়েছে তখন আমরা হয়ে গেলাম একটি দল। 2 দিন ধরে আমার বাইরে একলা ছিল, আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে আমি একজন প্রতিনিধি এসে জ্বর হয়ে গেছে। সুতরাং আজকের দিনে যদি আপনি আমাদের এগেনস্টে যান তাহলে এইটা মুভমেন্টটা চেক আউট করবে সরকার পদত্যাগের দিকে। একটা কথা সরকার মাথায় রাখেন, আমরা আপনাকে রক্ত দিয়ে বসিয়েছি, আমরা কেন আপনার পদত্যাগ চাইবো? দিতে পারে না, কিন্তু আপনি তো সিচুয়েশন বুঝতেছেন না। 10 টাকা আপনাকে তো আগে সিচুয়েশনটা বুঝতে হবে। আপনাকে আগে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যতগুলো সংস্থা আছে এগুলোর হেড আপনাকে লাথি মেরে বের করে দিতে হবে। কারণ একটা সিদ্ধান্ত নিলে আগামীকালকে কি মুভমেন্ট হবে এটা বলার দায়িত্ব হচ্ছে সরকারকে গোয়েন্দা সংস্থা। কিন্তু গোয়েন্দা